আসসালামু আলাইকুম। কুকিং টিপস বাই অর্পিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু নিয়েছি। এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ মুরগির মাংস, যেটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি, এবং সাথে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা ম্যাগির মশলা, আপনারা চাইলে এখানে রাঁধুনিটাও ব্যবহার করতে পারেন, এটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। সাথে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, এবং এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 1 টেবিল চামচ, এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখানে আমি ছোটো সাইজের 3টা ব্রেড নিয়েছি, এগুলোকে পানিতে চুবিয়ে নরম করে এটার যে পানিটা আছে সেটা নিংড়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে পানিটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকেও অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে কষলে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। এই তো ভালোভাবে মিশানো শেষ। এখন এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে এই ডো থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি একটু লম্বা লম্বা করে রোল আকারে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারবেন। এই তো একটা তৈরি করে দেখালাম, আমি বাকি সবগুলোকে এভাবেই তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বানানো একদম রেডি। আমি এখন একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সাথে লাগবে এখানে ব্রেড ক্রাম্ব। আমি এখানে হলুদ ব্রেড ক্রাম্বটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এটা করতে পারেন। আমি একটা একটা করে রোল ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। এই তো খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি পুরোটা কোট করে নিচ্ছি। দেখবেন যাতে খুব ভালোভাবে এটা কোট করা হয়। একইভাবে আমি বাকি সবগুলোকেও ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আপনারা যদি ফ্রোজেন করতে চান, এই পর্যায়ে এরকম একটা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে 1 মাসের মতো রাখতে পারবেন। যখন ভাজবেন তখন 5 মিনিট আগে নামিয়ে ভাজলেই হবে। ভাজার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সবগুলো রোল ছেড়ে দিয়েছি। যেহেতু এগুলোর সব কিছু মোটামুটি কুক করা, সেজন্য এগুলোকে খুব বেশি সময় নিয়ে কুক করার প্রয়োজন নেই। আমার মোট 5 থেকে 6 মিনিট লেগেছিল ভাজার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে।